নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে তোমাদের দেখাবো চিংড়ি মাছের কোপ্তা। তো দেখো, এখানে কুচো চিংড়ি আমি ভেজে নিয়েছি, আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে আমি মুগের ডাল ভিজিয়ে নিয়েছি, এটা জল থেকে ছেঁকে নেব, আর এটাও আমি আলাদা করে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে মুগের ডাল বাটা আর এই চিংড়ি মাছ বাটা দুটো একসাথে পাইল করে দেবো। আর পরিমাণ মতন এখানে আমি নুন দিয়ে দেবো। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মনে হয় ব্যাটারটা তোমাদের পাতলা লাগছে, তাহলে এর মধ্যে কিন্তু একটু বেসন পাইল করতে পারো। এখানে আমি অল্প একটু বেসন দেব, 1 থেকে 2 চামচ মতন, খুব একটা বেশি দেব না। এবার এটাকে ভালো করে মেখে নেব, তাহলেই একটু শক্ত শক্ত ভাব চলে আসবে। তাহলে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলো এইভাবে আমি ভেজে তুলে নেব। বড়াগুলো এত সুন্দর ফুলেছে যে না দেখলে বিশ্বাসই করবে না। প্রত্যেকটা বড়া কিন্তু এরকম একদম নরম তুলতুলে হয়েছে। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব। সব বড়াগুলো এই যে আমার ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতে তেল রয়েছে, এই তেলের মধ্যে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, এই আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো সব আমি তুলে নেব। পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, টমেটো বাটা নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তারপরে রসুন দিয়ে দেবো। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আদা দিয়ে দেবো, তারপরে টমেটো দিয়ে দেবো, দিয়ে সব মশলাগুলো ভালো করে কষে নেব। এই মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে অল্প একটু জল দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর পরিমাণ মতো নুন দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে নেব। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু ভালো করে আলুগুলো দিয়ে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিছি, এবার আলুটা সেদ্ধ হবে, আমি একটা ঢাকা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ যখন হয়ে আসবে তারপরে বড়াগুলো দিয়ে নামাবো। এখন বড়াগুলো যদি ঝোলের মধ্যে দিয়ে দিই তাহলে বড়াগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। ঝোলটা দেখো অনেকটাই মরে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে গুঁড়ো করে রাখা গরম মশলা ছড়িয়ে দেবো। এক মিনিট মতন ফুটে গেলেই এটা নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। এই তরকারিটা এত সুন্দর খেতে ভালো লাগে বন্ধুরা, যে না করে খেলে বিশ্বাসই করবে না। তোমাদের যদি এই চিংড়ি মাছের কোপ্তার রেসিপিটা ভালো লাগে তবে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে।